যাই হোক, এইটা এটা হয়ে গেল, হ্যাঁ। আর 24-এরটা তো বলে দিয়েছি। ঠিক আছে, এটা এটা তাহলে একটু দেখে নিও 22-এর অঙ্কটা, হ্যাঁ। 22-এর অঙ্কটাতে তোমার প্রথমে এমনি ইমেজগুলো কোথায় হচ্ছে একটু দেখতে হবে। তারপরে তোমার অ্যাপারেন্ট হাইটের জিনিসগুলো একটু হিসাব করতে হবে, করলে হয়ে যাবে। তারপর নেক্সট কোনটা? 24, 22 হলো, নেক্সট কোনটা বলো? স্যার 32। 32 তো সোজা অঙ্ক, এটা তো বইতে ছিল। 32-এর অঙ্কটা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা, তোমাদের তো এটা ছায়ার বইতে ছিল। তারপরে এই যে যেটা তোমাদের ওই যে মডেল কোয়েশ্চেন পেপার একটা দিয়েছিল না বোর্ড থেকে, সেটার মধ্যেও ছিল। ওই অঙ্কটা করনি? 32-এরটা। এইখানে পয়েন্ট আছে, এইচ ডেপথে একটা পয়েন্ট আছে। এখান থেকে লাইটটা যাবে, গিয়ে তোমার এটা সব থেকে বেশি বাঁকতে পারে এইভাবে, যদি এটা তোমার থিটা সি হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পয়েন্ট সোর্স ইজ প্লেসড at a depth h below, আচ্ছা স্মল h। Surface of the water refractive index mu, show that the light escapes through the circular area on the water surface with its center directly above the point source, হ্যাঁ। তা তোমার এই যে জিনিসটাকে, এটাকে যদি থ্রি ডিতে ভাবো তা কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে না? বুঝতে পারছো? থ্রি ডিতে ভাবলে তো এই পয়েন্ট থেকে যে লাইটটা এদিকে যাবে সেটাও তো এইভাবে চলে যাবে না? তাহলে কী হবে? শো দ্যাট লাইট এসকেপস টু দ্য সার্কুলার এরিয়া অন দ্য সারফেস। সার্কুলার এরিয়া কোনটা? এইটাই তো সার্কুলার এরিয়া, এতটা পোর্শন থেকে লাইটটা বেরোবে তো। বাকি ওর বাইরে হ্যাঁ তো স্যার। লাইটটা বেরোবে না, এইটা তোমার পয়েন্ট সোর্স। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো? এর ভেতরে যদি কোনো পয়েন্ট হয়, এরকম জায়গায় যদি হ্যাঁ কোনো স্যার, হ্যাঁ পয়েন্ট স্যার। হয়, তাহলে তার লাইটটা কিছুটা বাঁকবে, সেটা এসকেপ করতে পারে। কিন্তু এর পরে যদি হয়, মানে থিটা সিক্স থেকে বেশি অ্যাঙ্গেল যদি হয়, এরকম অ্যাঙ্গেল যদি হয়, তাহলে সেটা তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে চলে আসবে না, এটা তো আর এসকেপ করতে পারবে না। তাহলে যে পোর্শনটা থেকে লাইটটা বেরোবে হুম ওটা হুম। একটা সার্কুলার এরিয়া হ্যাঁ হবে স্যার। না? এই তো ব্যাপার। দেখো এটা দেখে নাও। যাকগে, তাহলে 32-এরটা হবে তো, করতে পারবে তো? এটা তোমাদের থিওরিতে ছিল, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়তে ছায়ার বইতে রয়েছে, আর তোমাদের ওই যে মডেল কোয়েশ্চেন পেপারের মধ্যে রয়েছে, সংসদ থেকে যেটা দিয়েছিল, ওটা আছে তোমাদের কাছে? আর কেটে হ্যালো? মডেল কোয়েশ্চেন পেপার যেটা দিয়েছিল সেটা তোমার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনার কেটে কেটে আসতেছে। কেটে কেটে আমি আসছে? একটু কেটে আসবো, একবার কেটে জয়েন করবো। করো। কথা আসছে। হুম। আমি তো রেকর্ড করছি, অসুবিধা নেই, রেকর্ডিং চালু আছে। যাই হোক, একটা মিনিট দাঁড়াও, আমার ওদিকে একটু চেক করে আছে। আচ্ছা দেখো, তাহলে 32-র যে প্রবলেমটা, সেটা বোঝা গেল তো? ওটা লেন্থটা বার হ্যাঁ স্যার, করতে, বুঝেছি। হ্যাঁ লেন্থটা বার করতে গেলে কি করবে? লেন্থটা বার করতে গেলে তোমার ওই থিটা সিক্স যে রিলেশনটা আছে ওটা দিয়ে করতে হবে। হুম হুম, এখানে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের। হ্যাঁ, এখানে মিউ ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি হয় না? সাইন 90 মানে কত? স্যার, আপনি স্ক্রিন শেয়ার করেননি? স্ক্রিন শেয়ার করিনি?
স্ক্রিন না। শেয়ার তাহলে কোনো কারণে অফ হয়ে গেছে। স্ক্রিন কখন চলে গেছে? স্যার একটু আগেই চলে গেল। এই নেটওয়ার্ক কাটার জন্য গেছে, কোনো একটা এরর হয়েছে। এবার এসছে? বলছি স্যার এবারে না না এসছে? কিছু স্ক্রিনে আসেনি তো। ভালো করে দেখো, স্ক্রিন তো শেয়ার করো। স্ক্রিনটা কোথায় স্যার? স্ক্রিনে নেই? না কিছুই না। তো নেই শুধু। আচ্ছা এই জায়গাটা একটু দেখে নাও, এখানে তোমার নিচে তোমার এইচ ডেপথের একটা লিকুইড আছে, এইচ ডেপথের একটা লিকুইড আছে, নিচে একটা পয়েন্ট সোর্স থেকে লাইট বেরোচ্ছে চারিদিকে, লাইটটা পয়েন্ট সোর্স থেকে এরমভাবে চারিদিকে যাচ্ছে। তাহলে একটা সার্টেন অ্যাঙ্গেলে থিটাসিতে যখন পড়বে তখন সেটা আফটার রিফ্র্যাকশান এইটা 90 ডিগ্রিতে চলে যাবে। এবার ওর থেকে বেশি অ্যাঙ্গেলে, যেমন এখানে থিটা ড্যাশটা গ্রেটার দ্যান থিটাসি, তাহলে এই সব ক্ষেত্রে কী হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্লেকশান হবে। এবার থিটাসির থেকে একটু বেশি অ্যাঙ্গেলে হলেই সেই লাইটটার বাইরে বেরোতে পারবে না। সিমিলারলি এবার এই জিনিসটাকে যদি তুমি 3Dতে ভাবো, তাহলে 3Dতে সেটা এরকম একটা সার্কেলের মতো তৈরি করবে, যে জায়গা থেকে লাইটটা বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এই ছবিটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। 3Dতে এটা আমার 3D মডেল করা ছিল, কিন্তু এখন আর 3D মডেল খোলার মতো টাইম নেই। এটা এরকম আর কি, সারফেসটাকে যদি তুমি 3Dতে আঁকো তাহলে এরকম, মানে জলের ওপরের সারফেসটা এরকম হবে। এই অঙ্কটা ছায়াতেও ছিল, তোমাদের মডেল কোয়েশ্চেন পেপারেও ছিল। এবার এখান থেকে নিচে প্রত্যেকটা পয়েন্ট থেকে লাইটটা এইভাবে রিফ্র্যাক্ট করছে। এই দিকে যে লাইটটা যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে। সিমিলারলি এখানে যে লাইটটা যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে। এদিকে যেটা যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে তো জিনিসটা? একটু বোঝাতে পারছি কি? এদিকে যেটা যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে, এটা 3D ছবি। তাহলে এই যে এই জায়গাটার হ্যাঁ মধ্যে স্যার। দিয়ে যে রেগুলো সে পড়বে, বলেছে অ্যাঙ্গেল সাবস্টিটিউটের বাইরে এরিয়া নাকি একটা বলেছে। এখানে বলছে শো দ্যাট লাইট এসকেপস থ্রু এ সার্কুলার এরিয়া অন দ্য ওয়াটার সারফেস উইথ ইজ সেন্টার ডিরেক্টলি অ্যাবভ দ্য পয়েন্ট সোর্স। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড বাই এ রেডিয়াস অফ দ্য এরিয়া অন দ্য সোর্স। তার মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। তোমার এই ছবিটাতে দেখো, ওই যে এরিয়াটা, তার রেডিয়াস কোনটা? তার রেডিয়াস তো এটা। তাহলে সে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা এই থিটা অ্যাঙ্গেলটা চেয়েছে। ঠিক আছে, তাহলে থিটা সি পেরিয়ে গেলে তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা সি করে দেবো, হয়ে যাবে, কারণ এটা তো 90 ডিগ্রি। ছবিটা বোঝা যাচ্ছে কি বলো? এটার ক্রস সেকশন ভিউটা নিলে সব থেকে বেটার হতো। এটা একটা, কি বলবো, এটা একটা লাইট কোণের মতো ব্যাপার হবে। এই পয়েন্ট থেকে এরকম একটা তোমার কোণের মতো ব্যাপার হবে। এই কোণটার মধ্যে দিয়ে যে রেগুলো যাবে সেগুলো সব বাইরে বেরোবে। তোমার এখানের এই অ্যাঙ্গেলটা থিটা সি, তাহলে তোমার চেয়েছে হচ্ছে রেডিয়াসটা কার সঙ্গে অ্যাঙ্গেল করেছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড বাই এ রেডিয়াস অফ দ্য এরিয়া অন দ্য সোর্স। এইটা চেয়েছে, মানে থিটা সিটাই চেয়েছে আলটিমেটলি, থিটা সিটাই আসছে। থিটা সি এখানে একই, বুঝলে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে তো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ বলেছে, তাহলে ওই অ্যাঙ্গেলটা কত হবে? সাইন থিটা সি ইকুয়াল টু সাইন 90 হচ্ছে 1 বাই মিউ। তাহলে থিটা সি যেটা, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে সাইন ইনভার্স 1 বাই মিউ, এইটা হবে। বোঝা গেল? দেখো এটা অ্যান্সার আছে কি?
74-এর প্রবলেমটা দেখো, এই ধরনের জিনিস কিন্তু অনেকবার বিভিন্ন জায়গায় দেয়। তোমাকে বলেছে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ কনস্ট্যান্ট স্পিড v from a large distance towards a concave mirror of radius r along its principal axis. কনকেভ মিরর মানে আমাদের সিচুয়েশনটা এরকম হবে, ঠিক আছে? এবার এর থেকে অনেক দূর থেকে একটা পার্টিকেল আসছে, অনেক দূর মানে তুমি ওটাকে ইউটাকে ইনিশিয়ালি ইনফিনিটি ধরতে পারো, ঠিক আছে? তাহলে এর তোমার find the speed of the image formed by the mirror as a function of distance x of the particle from the mirror, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা এক্স, তাহলে এর ক্ষেত্রে তুমি কি করবে? আমাদের মিররের ফর্মুলা কি হয় বলো? 1/v মাইনাস, তো মিররে প্লাস না মাইনাস? মিররে প্লাস ছিল। মিররে প্লাস মানে ইনিশিয়াল ফর্মুলা, যাই হোক। তাহলে এবার তুমি এখানের ইকুয়েশনটাতে খেয়াল করো যে এখানে তোমার এই যে পার্টিকেলটা একটা কিছু ভেলোসিটি নিয়ে আসছে। এবার সাধারণত আমরা কি করি, এখানে যে ইউটা ধরি সেটা অবজেক্ট ডিস্টেন্স ধরা হয়, আর এখানে পার্টিকেল স্পিড যদি বলা হয় তাহলে পার্টিকেল স্পিড যেটা হবে সেটা কত হবে বলো তো? পার্টিকেল স্পিডটা ডিউডিটি হবে, এটাকে যেন আবার অ্যাক্সিলারেশন ভেবে বসো না, ঠিক আছে? আর সিমিলারলি এখানে কোনো একটা জায়গায় তোমার ভি হবে, তাহলে যেটা আমাদের পার্টিকেল স্পিড বা কি বলবো অবজেক্ট স্পিডও বলতে পারো এটাকে, অবজেক্ট স্পিডও বলতে পারো। আর সিমিলারলি তোমার যেটা ইমেজ হবে, ইমেজ স্পিড ইজ ডিভিডিটি, এটা হবে। ইমেজ স্পিড আর অবজেক্ট স্পিডের মধ্যে আমার একটা রিলেশন বার করতে হবে। তাহলে কী করবো, আমাদের মিররের যে এক্সপ্রেশনটা সেটাকে তুমি ডেরিভেটিভ করবে। এই জিনিসটা কিন্তু বিভিন্নভাবে আসে, এটা সেই ওই ধরনের অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো এই বইতে নেই। ওই যে তোমার ওই অঙ্কগুলো স্টাডি মেটেরিয়ালে বা অন্যান্য বইতে দেখেছো, ওই যে বলবে যে একটা লোক সেই তোমার গাড়িতে বসে আছে, এবার গাড়ি সেই রিয়ার ভিউ মিররে দেখছে যে আরেকটা গাড়ি ওর দিকে এত ভেলোসিটিতে এগিয়ে আসছে, তাহলে ওই গাড়িটার অ্যাকচুয়াল ভেলোসিটি কত, এরকম সব অঙ্ক থাকে। ওগুলো করেছো কি কেউ? হ্যাঁ স্যার, শুনেছি এই অঙ্কগুলো। হ্যাঁ, ওর ক্ষেত্রে রিয়ার ভিউ মিরর, গাড়ির যে রিয়ার ভিউ মিরর সেটা কীরম মিরর, কনকেভ না কনভেক্স? কনকেভ মনে হচ্ছে। এই অরিজিৎ, গৌরব আর অরিত্র বলো, গাড়ির যে রিয়ার ভিউ মিরর পিছনে দেখার জন্য, ওটা কি কনকেভ না কনভেক্স? কনভেক্স, কনভেক্স, হ্যাঁ কনভেক্স হবে। কনভেক্স, হ্যাঁ উত্তল হবে। শিওর তো? শিওর কনভেক্স। তাহলে ওতে ওতে সবসময় ইমেজটা কীরকম দেখায়, ছোট দেখায় না? আর ফিল্ড অফ ভিউটা অনেক বড় হয়, হ্যাঁ হ্যাঁ, মানে অনেকটা জায়গা বেশি দেখায়, ওইখানে কিন্তু এই জিনিসটা দিয়ে করতে হবে। যাই হোক, তাহলে এখানে রিলেশন কি আসছে, এখানে তোমার ওই যে যেটা বলেছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ইমেজ ফর্মড বাই দ্য মিরর অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স এক্স, স্পিড অফ দ্য ইমেজ মানে ডিভিডিটিটা চেয়েছে, ঠিক আছে? আর ওটা কনস্ট্যান্ট স্পিড ফাইন, আচ্ছা কনস্ট্যান্ট স্পিড ভি। তা কনস্ট্যান্ট স্পিড যেহেতু ভি, তার মানে আমাদের যেটা অবজেক্টের ভেলোসিটি সেটা তো ভি বলে দিয়েছে, এইটা এটা ভি বসবে। হ্যাঁ আর এখানে হ্যাঁ এখানে তার রিলেশনটা কি হচ্ছে দেখো, রিলেশনটা আমার ডিভিডিটি চাই, তাহলে ডিভিডিটি যদি চাই তাহলে সেটা ইকুয়াল টু কী হবে, মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ডিউডিটি হবে। আর ডিউডিটির জায়গায় ক্যাপিটাল ভি বসে যাচ্ছে, তাহলে ডিভিডিটি যেটা ইমেজ স্পিড সেটা ইকুয়াল টু আমার হবে মাইনাস ভি স্কোয়ার বাই
ইউ স্কোয়ার, এটা হচ্ছে ক্যাপিটাল ভি। এবার ওরা ওখানে বলেছে যে পার্টিকেলটা তখন হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে আছে, তাই তো? তাহলে পার্টিকেলটা যদি এক্স ডিস্টেন্স দূরে থাকে তখন ইউ আর ভির মধ্যে রিলেশনটা কি? তোমার ইউ ইকুয়াল টু মাইনাস এক্স। ইউ ইকুয়াল টু মাইনাস এক্স হলে আমার এখানে রিলেশানে কী হবে? ভিটা আমরা জানি না কত হচ্ছে, সেখানে তাহলে বসিয়ে দিই প্লাস মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে 1/v মানে কত? এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সেটা এক্স প্লাস এফ বাই এক্স এফ হবে, ডান দিকে নিয়ে চলে গেলে। ঠিক আছে, তাহলে 1/v দিয়ে মাল্টিপ্লাই করলে এই রিলেশানটাতে তাহলে কি বসছে? ডিভিডিটি ইউ এর জায়গাতে এক্স বসবে, তাই তো? আর ভি স্কোয়ারের জায়গায় কি বসবে? এক্স এফ এর হোল স্কোয়ার বাই এক্স প্লাস এফ এর হোল স্কোয়ার হবে, নিচে একটা এক্স স্কোয়ার হবে আর ক্যাপিটাল এটা হবে। মানে এক্স স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি? এফ স্কোয়ার বাই এক্স প্লাস এফ এর হোল স্কোয়ার ক্যাপিটাল বি, এটা থাকবে। স্যার বলছি এটা কনকেভ মিরর ছিল তো স্যার? হ্যাঁ, আমরা তো কনকেভ মিররই করেছি। স্যার কনকেভ মিররের ফোকাল লেন্থ ওটা মানে নেগেটিভ হয় না? কনকেভ মিররের ফোকাল লেন্থ, হ্যাঁ নেগেটিভ হয়, মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে। তাহলে মাইনাস হলে তোমার এদিকে কত হবে? এক্সের তো, তার মানে মাইনাসের প্লাসে এটা মাইনাস হবে, হুম হুম হুম। এটা মাইনাস হবে। আচ্ছা ঠিক আছে, এটা মাইনাস হবে আর এটাও মাইনাস হবে, ব্যাস বাকি সব ঠিক আছে। হ্যাঁ স্যার সব ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা মিললো কি না, দেখো। হ্যাঁ, ওটা একটু মাইনর মিস্টেক হয়ে গেছিলো। আচ্ছা, এরা একটা কাজ করেছে, সেটা হচ্ছে এফটাকে চেঞ্জ করে আর করে দিয়েছে। ঠিক আছে, তুমি এফকে চেঞ্জ করে আর করো। তুমি মিররের ক্ষেত্রে কি জানো? 2f ইকুয়াল টু আর। হুম তাহলে যেখানে যেখানে এফ স্কোয়ার আছে সেখানে তুমি আর দিয়ে রিপ্লেস করে দাও না। আর স্কোয়ার বাই 4 বাই এক্স মাইনাস আর বাই 2 হোল স্কোয়ার দিয়ে এবার এখানে হিসেব করতে হবে। হিসেব করলে এটা কত আসবে? মাইনাস আর স্কোয়ার, নিচে 4 কেটে যাবে, তোমার 2x মাইনাস আর এর হোল স্কোয়ার আসবে। এটা হবে, ঠিক আছে, এটাই তো অ্যান্সার আছে। হ্যাঁ স্যার দেখছি। এটাই অ্যান্সার আছে, আমি দেখলাম একটু। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, 74-এর এই ধরনের অঙ্ক কিন্তু করতে হবে, এই ধরনের অঙ্ক আসবে। আর এখান থেকেই ধরো তোমার এই যে রিলেশানটা, এটা তোমার মিররের ক্ষেত্রে তো এরকম রিলেশান আসবে ডিভিডিটি করে, এই রিলেশানটা তো আসবে। সেটা যদি তোমার কনকেভ মিরর হয় তার ক্ষেত্রেও আসবে একই রিলেশান। মানে এই সরি, ওই রিলেশানটা নয়, ওর আগেরটা নেওয়া উচিত ছিল। এটা কনভেক্স মিররের ক্ষেত্রেও হোল্ড করবে, তাই তো? তার কারণ এটা তো সিম্পল মিররের যে এক্সপ্রেশনটা আছে সেটাকে ডেরিভেটিভ করেছি। হুম তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রেও যদি ওটা হোল্ড করে, তাহলে যেটা তোমার
গাড়ির রিয়ার ভিউ মিররের কথাটা ভাবো না। আচ্ছা, এখানে একটা জিনিস বলো তো, যে গাড়ির রিয়ার ভিউ মিররে আমাদের যে ভেলোসিটিটা আমরা দেখি, অ্যাকচুয়াল ভেলোসিটিটা তার থেকে বেশি হয় না কম হয়? প্রশ্নটা সবাই শুনতে পাচ্ছ? গাড়ির যে মিরর থাকে ডান দিকে বাঁ দিকে, সেটা বাইক হোক, অন্য 4 চাকার গাড়ি হোক, যাই গাড়ি হোক, তার ভেতরে পিছন থেকে ধরো আরেকটা গাড়ি আসছে, বা একটা গাড়িকে তুমি দেখলে মিররের মধ্যে, তাহলে মিররে ওই জিনিসটার যে ভেলোসিটিটা দেখো, অ্যাকচুয়ালি সেই ভেলোসিটিটা কি বেশি না কম হয়? মানে অ্যাকচুয়াল ভেলোসিটি, অরিজিনাল রাস্তায় যে ভেলোসিটিটা, সেটা মিররে দেখা ভেলোসিটির থেকে বেশি না কম? ইউজিং 3 and 4 যদি করি, তাহলে বসিয়ে দাও ডিভিডিটি, এটা হচ্ছে ইমেজ স্পিড ইকুয়াল টু তোমার এক্সএফ এর স্কোয়ার বাই, আমি কিন্তু মডগুলো আর লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। আর ওখানে তোমার ইউ এর জায়গায় ইউ ইকুয়াল টু এক্স ছিল, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে? আর ডিউ ডিটি আসবে, চাই। তাহলে এটা কেটে কুটে কত আসবে? তোমার এক্স স্কোয়ার এখানে একটা কেটে যাবে। আর আমি যদি ডিউ ডিটির সঙ্গে রিলেশনটা নিই, যে অ্যাকচুয়াল স্পিডটা যদি বার করতে চাই, ডিউ ডিটি ইকুয়াল টু তাহলে মাইনাস এক্স প্লাস এফ এর হোল স্কোয়ার বাই এফ স্কোয়ার ডিভিডিটি, ঠিক আছে? এবার অবভিয়াসলি তুমি সেকেন্ড মানে ইকুয়েশনের এই যে পার্টটা, এটা একের থেকে ছোট না বড়? সে বড় হবে। একের থেকে বড় হবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে ডিউ ডিটির যে ম্যাগনিটিউড ভ্যালুটা, দ্যাট ইজ তোমার গ্রেটার দ্যান ডিভিডিটি। হ্যাঁ, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে অবজেক্ট স্পিড বেশি হয়। অবজেক্ট স্পিড বেশি, বা রিয়ার ভিউ মিররে, রিয়ার ভিউ মিরর, এটা যদি রিয়ার ভিউ মিরর হয়, রিয়ার ভিউ মিরর অফ এ কার, তাহলে রিয়ার ভিউ মিররে আমাদের যেটা আমাদের মানে ইমেজ স্পিড যেটা, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ইমেজ স্পিড ইন রিয়ার ভিউ মিরর, ঠিক আছে? আর এটা হচ্ছে অবজেক্ট স্পিড ইন অবজেক্ট স্পিড ইন অ্যাকচুয়াল রোড, ঠিক আছে? when the mirror is not moving। এবার মিররটা যদি আবার মুভ করতে থাকে, তাহলে আরো কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ, হ্যাঁ, এখানে যেটা নেওয়া হলো, তুমি রিয়ার ভিউ মিররে যেটা দেখছো, সেক্ষেত্রে তোমার মিরর সমেত গাড়িটা স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ঠিক আছে? কনভেক্স মিররে দেখছো, কিন্তু গাড়িটা স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? কার স্পিড মানে মিররের কোনো স্পিড নেই, কিন্তু কার স্পিড ইকুয়াল টু 0। এবার মিররের যদি স্পিড থাকে, তাহলে জিনিসটা আরও কমপ্লেক্স হয়ে যাবে, বোঝা গেল? তখন কি করতে হবে? তখন রিলেটিভ ভেলোসিটি তো। হ্যাঁ, মিররের যদি স্পিড থাকে, তখন তোমাকে কি করতে হবে? তখন ধরো গাড়িটা, সামনের গাড়িটা, যে গাড়িটায় মিররটা আছে তার একটা স্পিড আছে, আর পিছন থেকে একটা গাড়ি আসছে তার একটা স্পিড আছে। তখন তাহলে ওই ধরনের যদি করতে হয়, তখন অবজেক্ট স্পিড করতে গেলে আমাকে রিলেটিভ ভেলোসিটি বিটুইন টু কার করতে হবে, হ্যাঁ? সেটা আবার একটু ভাবনা চিন্তা কিছু না, মানে রিলেটিভ ভেলোসিটিটা ইউজ করতে হবে, সেটা যেন খেয়াল থাকে।
এটা যেটা হিসেবটা করা হলো, এখানে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যাই হোক, এটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে চলো নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা দেখো, আচ্ছা এখানে অনেকগুলো ব্যাপার আছে, এই অঙ্কটা সবাই পড়েছো তো, এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই যে 50 গ্রামের যে মাসটা, এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংয়ের লেন্থ কিছু বলেনি, কিন্তু এইটুকু বলে দিয়েছে যে স্প্রিংয়ের যে ফ্রি এন্ডটা, ঠিক আছে, স্প্রিংয়ের ফ্রি এন্ডটা তোমার ওই দিকের যে পোল, মানে মিররের যে এই যে পয়েন্টটা, ওইখান থেকে স্প্রিংয়ের ফ্রি এন্ডটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা বলা আছে, ঠিক আছে? মিররের ফোকাল লেন্থ বলে দিয়েছে হ্যাঁ স্যার। 12 সেন্টিমিটার, এটা বলা আছে। এবারে বলছে এই মাসটাকে তোমার স্প্রিংয়ের ফ্রি এন্ড থেকে 10 সেন্টিমিটার ওপর থেকে স্প্রিংয়ের ওপর ফেলা হবে, ফেললে মাসটা স্প্রিংয়ের সঙ্গে আটকে যাবে, আটকে গিয়ে কী হবে, কিছুটা দূর অবধি কম্প্রেসড হবে স্প্রিংটা, হুম এবার সেখান হুম। থেকে এটা অসিলেট করতে থাকবে একটা হাইটে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপারটা। এবারে এখানে তো স্প্রিংয়ের একটা অসিলেশন হবে, এবার তার একটা করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হবে, এবার তোমাকে ওই মিররের মধ্যে যে অসিলেশন অ্যামপ্লিটিউড হবে সেইটা বার করতে হবে, মানে ইমেজের যে অসিলেশন অ্যামপ্লিটিউড হবে সেটা বার করতে হবে। প্রশ্নটা বুঝতে পারলে কি, মানে কি কি, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ কি কি হবে বলেছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটাকে আমি তাহলে একটু শুধু এমনি ডট দিয়ে আঁকি, পার্টিকেলটাকে একটা পয়েন্ট পার্টিকেল হিসাবে আঁকি, নাহলে এটা বোঝাতে অসুবিধা হবে। এখানে তোমার মোটামুটি স্প্রিং ছিল, তাহলে এখানে 10 সেন্টিমিটার ওপর থেকে মাছটাকে ফেলা হবে, ঠিক আছে? ফেললে সেটা তোমার ধরে নাও যে এখান থেকে x0 অ্যামাউন্ট অবধি কম্প্রেস করবে স্প্রিংটাকে, ঠিক আছে? তাহলে সেটা আমরা বার করতে পারবো। সেটা কি করে বার করব? সেটা বার করতে গেলে কে এক্স ইকুয়াল টু এম জি। কে এক্স ইকুয়াল টু এম জি এইচ, কে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ এম হ্যাঁ। জি এইচ করতে হবে। ও আচ্ছা, এনার্জি দিয়ে। কে আচ্ছা। এক্স ইকুয়াল টু এম জি যেটা বলছো সেটা মিন পজিশান বেরোবে, সেটা একটা আসবে, সেটা আসছি। তাহলে এখানে এনার্জি দিয়ে করলে এখানে একটা রিলেশন কী হবে, তোমার এম জি, এইচ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ এম জি এইচ যেটা হবে, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত হবে, এখান থেকে এখানে ডিস্টেন্সটা হচ্ছে 10 প্লাস এক্স, তাহলে এম জি এক্স প্লাস 10, এটা ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এইখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশান আসবে, সেটা সলভ করতে হবে। এটা আমার কাছে সলভ করা আছে, এখানে পেজ খোলা আছে, এটাও আমি পাঠিয়ে দেবো। সেটা হচ্ছে তোমার দেখবে 1.5 মতো আসবে, হ্যাঁ? ওটা আর এখন ক্যালকুলেশান করছি না আমি, এই যে এখানে এটা ক্যালকুলেশান করেছিলাম আমি, এখানেই মার্চে একজনকে পড়িয়েছিলাম, 1.6 সেন্টিমিটার আসবে, এটা আমি লিখে নিচ্ছি ডাইরেক্ট। তোমার এখানে দেখবে ওখানে এক্স ড্যাশ দিয়ে দেওয়া আছে, এটা 1.5 সেন্টিমিটার আসবে, 6 নয় 1.5 সেন্টিমিটার আসবে, ঠিক আছে? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে এক্সট্রা 1.5 সেন্টিমিটার আসবে। তার মানে ইনিশিয়াল যে পয়েন্ট, সেখান থেকে 10 সেন্টিমিটার তো নামবেই, স্প্রিংয়ের মাথাটা পাবে, সেখান থেকে স্প্রিংটাকে আরও ঠেলে 1.5 সেন্টিমিটারে এটা কম্প্রেস করে নামিয়ে দেবে। এবারে কথাটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা কত হবে, এর অ্যামপ্লিটিউডটা হবে এখানে মিন পজিশানটাকে খুঁজে বার করতে হবে। মিন পজিশানটা কী হবে, মিন পজিশানটা এরকম একটা পয়েন্ট হবে, মানে এরকম একটা পয়েন্ট হবে যেটা এখান থেকে ইনিশিয়াল যেখানে ছিল সেখান থেকে x0 হাইট নিচে হবে, সেই জায়গাটায় কি হবে, এম জি ইকুয়াল টু কে এক্স জিরো হবে, হ্যাঁ? এইটা করে দেখা গেছে যে x0-র ভ্যালু বেরিয়েছে 0.1 সেন্টিমিটার। মিন পজিশানের ব্যাপারটা বুঝলে কি বলো? হ্যাঁ স্যার, মিনটা বুঝেছি। মিন পজিশানের ব্যাপারটা হচ্ছে খানিকটা এরকম, এই যে মিন পজিশানের ব্যাপারটা
তোমার হ্যাঁ স্যার খানিকটা বুঝতে পেরেছি। এখানে তোমার ওই যে একটা অঙ্ক থাকতো না, আমি একটু বলে দিচ্ছি, যে তোমার ধরো অনেক সময় কি থাকতো, নিচ থেকে স্প্রিং থাকতো, যেরকম একটা প্ল্যাটফর্ম মতো আছে, নিচে এরকম স্প্রিং আছে, হ্যাঁ, সেই স্প্রিংটা এমনি ফ্রিলি এরকম থাকতে পারে। এবার এর ওপরে যদি তুমি একটা ব্লক চাপাও, এম মাসের ব্লক চাপাও, তাহলে সেটা তো একটা, আমি যদি খুব ধীরে ধীরে এটাকে বসাই, দুম করে না ফেলি, তাহলে সেই ব্লকটা এরকম একটা জায়গা অবধি স্প্রিংটাকে কম্প্রেস করে পুরো ব্যাপারটা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তাহলে এই যে কম্প্রেশনটা হলো এই পয়েন্ট থেকে অন্য জায়গার, এই যে কম্প্রেশনটা হলো সেই কম্প্রেশনটা x0, ঠিক আছে? তাহলে এবার স্প্রিংটা তো কম্প্রেস করে এই জায়গায় চলে এলো মাস সমেত, এটা তো কম্প্রেস করে এখানে x0 অ্যামাউন্ট কম্প্রেস করে এখানে চলে এলো। তাহলে এটা হচ্ছে নিউ মিন পজিশন বা মিন পজিশন, এটা হচ্ছে মিন পজিশন। এবারে তুমি যদি এটাকে আরও একবার ট্যাপ করে ছেড়ে দাও, মানে এখানে যদি এটাকে একটা ফোর্স দিয়ে একটু ট্যাপ করে, মানে এটাকে যদি আরেকটু এখানে ঠেলে দিয়ে যদি ছেড়ে দাও, তাহলে এটা যদি এক্স ড্যাস্ট অ্যামাউন্ট চেপে দিয়ে ছেড়ে দাও, তাহলে কিন্তু ও কিন্তু এই মিন পজিশনটার রেসপেক্টে এই এক্স ড্যাস্ট অ্যাম্পলিটিউডের কিন্তু অসিলেশন হবে। এই কথাটা বুঝতে পারছো কি বলো? আমার এখানে স্যার। ফ্রি স্প্রিং আছে, হ্যাঁ স্যার। স্প্রিংটা যদি ফ্রি থাকতো তার স্প্রিং কনস্ট্যান্ট কে, তাহলে সেখানে মিন পজিশনটা আমার বার করতে গেলে কী হবে, যেখানে মাসের ওয়েটটাকে এমজিটাকে কে x0-তে ব্যালেন্স করে দেবে। হুম কে হুম। x0-তে ব্যালেন্স হবে, ঠিক আছে? এখানে তোমার কে x0 ফোর্স, স্প্রিংয়ের রিপালসিভ ফোর্স ওপর দিকে থাকবে, আর এখান থেকে আমার নিচের দিকে এমজি নিচের দিকে থাকবে। এই দুটো যেখানে ব্যালেন্স হবে সেটা হচ্ছে মিন পজিশন হবে। সেখান থেকে তুমি যদি এক্সট্রা একটা ফোর্স দিয়ে একে যদি এটা ট্যাপ করে দাও, একে x0 অবধি ট্যাপ করে কম্প্রেস করে যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু এই মিন পজিশনটা রেসপেক্ট, ওর কিন্তু ফ্রি এন্ড কিন্তু এখানে আছে, এই লাইনে আছে, ফ্রি এন্ড এই লাইনে আছে, কিন্তু এই মিন পজিশনের রেসপেক্টে কিন্তু অসিলেশনটা হবে। এটা যেমন স্প্রিং নিচের দিকে থাকলে এই জিনিসটা হয়, তেমনি স্প্রিং ওপর থেকে ঝুলিয়ে মাছ ঝোলালেও মিন পজিশন অন্যরকম হয়ে যায়। মানে এরকম করে এরকম যদি একটা স্প্রিংয়ে যদি তুমি মাছটা ঝুলিয়ে দাও, তার ফ্রি এন্ড হয়তো এখানে থাকার কথা ছিল, কিন্তু তোমার নিউ মিন পজিশন কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, বুঝলে তো? যেখানে আমাদের হ্যাঁ স্যার বুঝেছি। এইটা হবে, তাহলে সেইটা হচ্ছে মিন পজিশনের ব্যাপার হবে। তাহলে এই জিনিসটা তো আবার এখানেও হবে। তাহলে এখানে যদি তোমার অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউডটা বার করতে হয়, তোমার এখানে অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউডটা কত হবে, এর যে অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড যেটা, এটা কত হবে? অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড কত হবে? এক্স মাইনাস x0 হবে না? দেখো তো, কেননা মিন পজিশন থেকে এই যে গ্যাপটা, মিন পজিশন থেকে এক্সট্রা কতটা এসছে সেটা সেটা এক্স মাইনাস x0। তাহলে এই অ্যামপ্লিটিউড নিয়ে সে অসিলেট করবে এই ডিস্টেন্স অবধি। হুম হুম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। বোঝা যাচ্ছে তো? স্যার। হ্যাঁ, তাহলে এবারে তুমি দেখো এদিকে নিচের দিকে যে এক্সট্রিমটা এসছে, এই ডিস্টেন্সটা পোল থেকে তোমার এই ডিস্টেন্সটা, এখানে পোল থেকে এই যে ডিস্টেন্সটা, এটা u1, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমার তো এটা অসিলেশন হবে, অসিলেশনটা কোন কোন পয়েন্টের মধ্যে হবে, এই পয়েন্টটার মধ্যে ব্লক সমেত জিনিসটা দুলবে। তাহলে এই পয়েন্টটা থেকে মিররের ডিস্টেন্স u1 ধরে নিলাম, আর এই পয়েন্টটা থেকে u2 ধরে নেব। হুম হুম। তাহলে এটা যদি u2 ধরে নিই, এটা যদি u2 ধরে নিই, তাহলে এদের করেসপন্ডিং u1 এর করেসপন্ডিং একটা ইমেজ হবে v1, আর u2 এর করেসপন্ডিং একটা ইমেজ হবে v2। তাহলে তাদের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা, এটাই কী হবে? অসিলেশন অ্যামপ্লিটিউড হবে।
হ্যাঁ অসিলেশন অ্যামপ্লিটিউড ফর দ্য ইমেজ হবে। এই কথাটা বোঝা গেল কি বলো? তোমার ব্লকটা অ্যাকচুয়াল এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটার মধ্যে অসিলেট করবে। এখান থেকে ছাড়া হয়েছিল, এই অবধি কম্প্রেস করেছে, নতুন মিন পজিশান এটা, সেই মিন পজিশানের নিচে এক্সট্রা এক্স মাইনাস এক্স জিরো অ্যামপ্লিটিউডে এটা কম্প্রেসড হয়েছে। তাহলে এই লাইনের রেসপেক্টে এটা অসিলেট করবে, এইভাবে অসিলেট করবে, ঠিক আছে? তাহলে মিরর থেকে ম্যাক্সিমাম দূরে থাকছে ইউ ওয়ান ডিস্টেন্স, আর মিরর থেকে মিনিমাম যে ডিস্টেন্সটা থাকছে সেটা হচ্ছে ইউ টু ডিস্টেন্স। তাহলে ইউ ওয়ান ইউ টু আমাকে ক্যালকুলেট করতে হবে, করে তাদের করেসপন্ডিং যে ইমেজ ইউ ওয়ানে যখন পার্টিকেলটা আছে মানে ব্লকটা আছে তার করেসপন্ডিং একটা ইমেজ আসবে ভি ওয়ান, আর ইউ টুতে যখন পার্টিকেলটা আছে তার করেসপন্ডিং একটা ইমেজ আসবে ভি টু। তাহলে সেই দুটো বার করে তাদের যে ডিফারেন্সটা হবে সেটাই অসিলেশন অ্যামপ্লিটিউড হবে। এবারে দেখো এখান থেকে তোমার কি পুরো নিউমেরিক্যাল দেবে? পুরো নিউমেরিক্যাল দেওয়ার চান্স কম, ঠিক আছে? তোমাকে তাহলে এখানে ছোট এমসিকিউ যদি দেয় তাহলে সেটা কি দিতে পারে? তোমাকে এত নিউমেরিক্যাল দেবে না, তুমি নিট পরীক্ষা দিতে যাচ্ছ, কি যেইতেও এত নিউমেরিক্যাল দেওয়ার সম্ভাবনা কম। কিন্তু তোমাকে ওই সব পরীক্ষায় কি দিতে পারে? ওই সব পরীক্ষায় তোমাকে এটা দিতে পারে যে এখানে তুমি ধরে নাও যে তোমার এখানে তো বলেছে মিররের তোমার ফোকাল লেন্থটা 12 সেন্টিমিটার, তাহলে স্প্রিংয়ের ফ্রি এন্ডটা তোমার ফোকাল লেন্থের বাইরে আছে, স্প্রিংয়ের ফ্রি এন্ডটা ফোকাল লেন্থের বাইরে আছে। আর এখান থেকেও যদি তুমি হিসেব করো যে ইউ ওয়ানটা কত স্প্রিংয়ের, এটা তোমার এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের 30 সেন্টিমিটার ব্লকটা হচ্ছে 30 সেন্টিমিটার, ইনিশিয়ালি 30 সেন্টিমিটার দূরে ছিল, সেখান থেকে 10 সেন্টিমিটার নেমেছে, সেখান থেকে আরও 1.5 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছে। তাহলে ইউ ওয়ানটা কত হচ্ছে বলো দেখি? এখান থেকে এই ডিস্টেন্সটা ছিল, ভালো করে দেখো, এই ডিস্টেন্সটা ছিল 30 সেন্টিমিটার, না ওই ডিস্টেন্সটা 30 ছিল না, ফ্রি এন্ডটা 30 সেন্টিমিটার ছিল, তাই তো? তোমার স্প্রিংয়ের ফ্রি এন্ডটা 30 সেন্টিমিটার দূরে ছিল, ইটস পোল বিং এট এ ডিস্টেন্স 30 হ্যাঁ ফ্রি সেন্টিমিটার এন্ড অফ ফ্রম দ্য দ্য ফ্রি স্প্রিং এন্ড অফ দ্য আর স্প্রিং। মিরার থেকে। হ্যাঁ, তাহলে হুম হুম তোমার ফ্রি এন্ডটা 30 সেন্টিমিটার দূরে ছিল, তাহলে ওটা হচ্ছে তোমার কত? এই পর্যন্ত হচ্ছে 30, এই লাইন পর্যন্ত তা মাত্র 30। 1.5 কমিয়ে দিতে হবে। হ্যাঁ, তারটা কম হবে না, বাড়াবে। হ্যাঁ ডিসটেন্স। স্যার এই ছবিটা আর এই বইয়ের ছবিটা একটু, ও না না ও আচ্ছা আচ্ছা আমি একদম ঠিক মিরারটা আছে। নিচে ভাবছিলাম। তার মানে ঠিক আছে। ইউ ওয়ানটা পোলের থেকে ইউ ওয়ানের যে ডিস্টেন্সটা, ইউ ওয়ান মডটা কত? ফ্রি এন্ডটা ছিল 30-তে, সেখান থেকে আরও কম্প্রেসড হয়েছে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? হুম তাহলে 11 সেটা হচ্ছে 30 প্লাস 1.5। 31.5 সেন্টিমিটার হচ্ছে আমাদের ইউ ওয়ান হবে। আচ্ছা, এবারে ইউ টুটা হচ্ছে তোমার, ইউ টুর মডটা হচ্ছে কত হবে? ইউ টুটা করতে গেলে তোমার বলো, মাইনাস করতে হবে। দাঁড়াও, ইউ টুটা করতে হলে তোমার এই 31.5 থেকে 31.5 মাইনাস 2 ইন্টু এইটা হবে, ভালো করে দেখো, কারণ এটা তো অ্যামপ্লিটিউড। এখানে অ্যামপ্লিটিউড কেমন হয়? এখান থেকে এটা অ্যামপ্লিটিউড এ, আর মিন পজিশন এখান থেকে এত দূর যাবে এ, তাহলে এই পয়েন্ট অবধি যদি, এই পয়েন্ট পর্যন্ত যদি ইউ ওয়ান হয় তাহলে এর থেকে 2a অ্যামাউন্ট পিছনে যেতে হবে। হ্যাঁ স্যার। তাহলে সেটা এটা মাইনাস এক্স মাইনাস এক্স জিরো হবে। এক্সের ভ্যালু কত ছিল? এক্সের ভ্যালু 0.1 ছিল, তাহলে এক্স মাইনাস এক্স জিরোটা কত ছিল? 1.4, তাই তো? তাহলে এটা কত? 31.5 মাইনাস 2.8 সেন্টিমিটার, তাহলে এটা বাদ দিলে কত আসছে বলো দেখি? 28.7 নাকি? হ্যাঁ স্যার ওরকম। ওরকম না, ঠিক করে বল। হ্যাঁ ওটাই। তোমার দেখো না, প্রথমে তুমি 3 বাদ দিয়ে দাও, দিয়ে 0.2 যোগ করে দাও। হ্যাঁ হ্যাঁ, 28.7। কার মাইকে এত আওয়াজ হচ্ছে?
28.7, তাহলে এদের করসপন্ডিং ভি বার করতে হবে, এদের করসপন্ডিং তোমার V1 আর V2 বার করতে হবে, করে তার ডিফারেন্সটা বার করলে তোমার অসিলেশন অ্যামপ্লিটিউড পেয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওটা বাকিটা করে ফেলবে, এটা এন্ডটা করে ফেলবে। এবার দেখো এখানে তোমার পরীক্ষায় কি আসতে পারে, পরীক্ষায় তোমার বিশেষ করে যেহেতু নিটে তো এত ঝামেলার জিনিস দেবে না, নিটে কি দিতে পারে, এই যে অঙ্কটা থেকে নিটে কি দিতে পারে বলো? যদি তোমার এই এই ডেটাগুলো স্যার ইয়ে দিতে পারে যে মানে অবজেক্ট অসিলেশন ডিসটেন্স আর ইমেজ অসিলেশনের কোনটা বড় কোনটা ছোট হবে এরকম দেবে। হ্যাঁ, ওইটা দিতে পারে। এবার এখানে তোমার ফোকাল লেন্থটা দেখো, ব্লকটা যেখানে শুরু করেছে সেই পয়েন্টটা কি, এখানে দুটো পয়েন্টই কি এফের থেকে বাইরে আছে, ভালো করে খেয়াল হ্যাঁ করো। বাইরে। এখানে তোমার ইউটাও এফের থেকে বাইরে আছে, U1টাও এফের থেকে বাইরে আছে, আর U2টাও এফের থেকে বাইরে আছে। এফের ভেতরে হলে আমাদের তো সমস্যা, হুম। এফের ভেতরে হলে তো আমাদের সমস্যা। তাহলে বাইরে যদি থাকে, আমরা এবারে তাহলে ওই জিনিসগুলোকে একটু অ্যাপ্লাই করব। তোমার এখানে আমরা কি জানি, এখানে আমরা কতগুলো জিনিস জানি, সেটা হচ্ছে যে তোমার এটা তো কনকেভ মিরর, এটা তো আমাদের কনকেভ মিরর। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে আমরা কি জানি, যে 2F এ যদি আমাদের অবজেক্ট থাকে, 2F এ ইমেজ তৈরি হয়, তাই তো? হ্যাঁ। 2F এ অবজেক্ট থাকলে 2F এ ইমেজ তৈরি হয়, এটা আমরা জানি। হুম আর হুম। আর কি জানি, যে 2F থেকে F এর মধ্যে যদি অবজেক্ট থাকে তাহলে ইমেজ কি হবে, 2F এর বাইরে গিয়ে তৈরি হবে, হ্যাঁ স্যার। তাই তো? আর কি হ্যাঁ। হয়, তোমার ইমেজের সাইজ বড় হয়ে যায়, ইমেজের সাইজ বড় হয়ে যায়, মানে তোমার যদি 2F থেকে F এর মধ্যে অবজেক্ট থাকে, ইমেজ 2F এর বাইরে চলে যায়, এটা আমরা জানি তো। তাহলে এখানে দুটো কেসেই তোমার দেখো ইউটা 2F এর থেকে বড়, তাই তো? হুম হুম, গুড। দুটো কেসেই বড়, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে, তোমার ইউটা যদি 2F এর বাইরে হয় তাহলে ইমেজ তো 2F আর F এর মধ্যে চলে আসে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে তুমি আমাকে একটা জিনিস বলো, যে এর ক্ষেত্রে তোমার যে অসিলেশন অ্যামপ্লিটিউড, ভালো করে প্রশ্নটা শোনো, এখানে যে অসিলেশন অ্যামপ্লিটিউড সেটা অ্যাকচুয়াল অসিলেশন অ্যামপ্লিটিউডটা বড় হবে না ইমেজের অসিলেশন অ্যামপ্লিটিউড বড় হবে? বলো। স্যার অ্যাকচুয়ালটা। অ্যাকচুয়ালটা তো হ্যাঁ, অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড তোমার 1.4 আসছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু তোমার ইমেজের যে অসিলেশন অ্যামপ্লিটিউড হবে সেটা কিন্তু ছোট হয়ে যাবে। আর ছোট হওয়ার কারণটা কি, ছোট হওয়ার কারণটা হচ্ছে এইটা, যে আমার অবজেক্ট যদি 2F এর বাইরে থাকে, ইমেজটা 2F থেকে F এর মধ্যে হয়, এবং সেখানে আমার কি জানি, আমাদের ইমেজটা ছোট হয়ে যায়, ঠিক আছে, বা পয়েন্টগুলো কাছাকাছি আসবে। তুমি একটা জিনিস খেয়াল করো না, এদিকে 2F এর বাইরে তো অনেক বেশি লেন্থ আছে, তুমি একটা জিনিস খেয়াল করো ভালো করে, যে আমার 2F থেকে ইনফিনিটির মধ্যে যে ডিস্টেন্স, 2F থেকে ইনফিনিটির মধ্যে যত পয়েন্ট আছে তাদের ইমেজকে কিন্তু 2F আর F এর মধ্যে কনফাইন্ড হতে হচ্ছে। কথাটা বোঝো ভালো করে। হ্যাঁ স্যার। তাহলে এখানে যদি তোমার কোনো একটা জায়গায় তোমার U1 আর U2 যদি এরকম থাকে, এই পয়েন্টটা যদি U1 হয়, মানে এদিকে ডিস্টেন্সটা, আর এটা যদি U2 হয়, হ্যাঁ, তুমি একটা জিনিস খেয়াল করো, যেটা ইনফিনিটিতে আছে, যেটা ইনফিনিটিতে যে আছে তার ইমেজটাও এসে এফে তৈরি হবে, বুঝছো? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ইনফিনিটি থেকে এতটা ডিস্টেন্সের মধ্যে যত পয়েন্ট আছে তাদের সবার ইমেজ এইটুকু জায়গার মধ্যে আসতে হবে, হুম ঠিক হুম আছে? হুম। তার মানে কি, তার মানে যদি আমার এখানে যদি এই তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যদি কোনো একটা দাগ কাটি বা কিছু করি, এই লাইনটার যে ইমেজ হবে সেই ইমেজটা 2F আর F এর মধ্যে হবে, এবং সেটা ছোট হবে, এটা বোঝা ছোট যাচ্ছে হয়ে কি? যাবে।
বোঝা হ্যাঁ যাচ্ছে স্যার, তো? হ্যাঁ স্যার। ব্যাস একদম হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার তো? একদম। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার এমসিকিউতে দিতে পারে। এটা যেই মেনের এমসিকিউতেও আসতে পারে, নিটের এমসিকিউতেও আসতে পারে। টোটাল অঙ্ক এটা তো আসা সম্ভব নয়, কিন্তু এই হুম। জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় হলে কি হতে পারে, ঠিক আছে? সেটা তুমি তো এত বড় অঙ্ক তোমায় দেবে না, কিন্তু ছোট একটা পার্ট দিলে ওইভাবে দেবে। বোঝা গেল? এগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা কার ইমেজ কি হয় টয় না হয়, এইগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে এরকম অঙ্ক কয়েক কিছু কিছু জায়গায় আসে, বিভিন্ন স্টাডি মেটেরিয়ালে হয়তো তুমি দেখে থাকবে। সেটা হচ্ছে যে ধরো অনেক সময় এরকম দেয়, আমাকে একটা ওই কে একটা দিল সেদিন, অ্যালেনের স্টাডি মেটেরিয়াল না কিসের একটা স্টাডি মেটেরিয়ালে দেখছিলাম। সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের 77-এর এক্সটেনশন। মানে এটা পুরোপুরি 77 নয়, আমার এটা এটা এক্সাম্পল আর কি। সেটা হচ্ছে যে এরকম একটা দিয়েছে যে তোমার ধরো এরকম একটা কনভেক্স মিররটা এরকমভাবে দিয়েছে ওরা, ঠিক আছে? এখানে 2f আছে, এটা 2f ডিস্টেন্স। এবারে ধরো আচ্ছা, এটা 2f ডিস্টেন্স। অঙ্কটা হয়তো অনেকে স্টাডি মেটেরিয়ালে দেখেছো। 2f এর ভেতরে, এফ আর 2f এর ভেতরে একটা পয়েন্টে এখানে একটা এরকম একটা অবজেক্ট আছে। সেই জিনিসটা এরকম যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটা একটা ভেলোসিটিতে এগোচ্ছে, কিছু একটা ভেলোসিটিতে এগোচ্ছে এদিকে, ঠিক আছে? ইউ ড্যাশ ফার্স্ট কিছু একটা ভেলোসিটিতে এগোচ্ছে, মানে এটা তোমার ইউটা, আমাদের ইউ এর যে মডটা সেটা 2f আর এফ এর মধ্যে আছে। তাহলে এই অবস্থায় এই যে পয়েন্টটা তোমার এর যে বা এটা না, এটা অঙ্কটা দিয়েছিল এইভাবে, পয়েন্ট অবজেক্টটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে এগোচ্ছে দিয়েছিল, পুরোটা এরকম দেয়নি। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তোমার, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালে এরকম একটা জায়গা থেকে এইভাবে এগোচ্ছে। এখানে কিছু একটা ডিস্টেন্স আছে হোয়াট এভার, এটা ধরো ইউ ড্যাশ ভেলোসিটিতে এগোচ্ছে। তাহলে এর ইমেজটা কী হবে? ইমেজটা 2f এর বাইরে হবে, সেটা তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ। ইমেজটা 2f এর বাইরে হবে, এবং সেটা কী হবে, সেটা কিন্তু এটা যদি পুরোটা হতো তাহলে এটার কিন্তু লেন্থটাও বেশি হবে, এরকম একটা জায়গা হবে, তাই তো? হুম এবারে হুম এখানে বলেছে যে এই যে ইনিশিয়াল যে আমার জিনিসটা ছিল, এর যে ইমেজটা, মানে এই যে পার্টিকেলের যে ইমেজটা, ইমেজের ভেলোসিটি কোন দিকে হবে? এটা কি এরকম হবে, মানে এরকম অপশান দিয়েছে, এরকম হবে, এই ধরনের হবে, এরকম হবে, না এরকম হবে? প্রশ্নটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমার তো আগে এখানে করা আছে তোমার। সেটা আমি একবার দেখে নেবো আগে। হ্যাঁ, এটা আমি একবার দেখে নেবো তাহলে। হ্যাঁ দেখে নিতে পারো। এটা ওই কলিশন করে করে তোমাকে আসতে হবে, মানে 78-এরটাতে তোমার এই যে আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমার হ্যাঁ এখানে স্যার। ইনিশিয়ালি দুটো জিনিসের মধ্যে, মানে এখানে মিরর সিস্টেমটা যেটা রয়েছে হুম এটা ফ্রিকশনলেস। এর সঙ্গে এর ডিস্টেন্স ছিল 2r, এদিকে বিরও ডিস্টেন্স ছিল 2r, হ্যাঁ হুম ঠিক আছে? তারপরে বলেছে যে তোমার এই যে বি সিস্টেমটাকে ভি ভেলোসিটিতে ছুঁড়ে দিয়েছে, ভি ভেলোসিটিতে ঠেলে দিয়েছে। তাহলে ওর এই যে 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 টাইমগুলো বলেছে, r/v 2r/v, এই যে টাইমগুলো বলেছে, তাহলে তোমার r/v টাইমে কতটা আসবে? বিটা আর ডিস্টেন্স দূরে থাকবে মিররের থেকে, তাই তো? তোমার তোমার বি যে অবজেক্টটা তার স্পিড ভি, তাহলে সেটা আর ডিস্টেন্স তোমার কভার করবে কত টাইম? টি ইকুয়াল টু r/v টাইমে না? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি বলতে চাইছি যে ভি স্পিডে বি ব্লকটা তো বাঁদিকে যাচ্ছে, তাহলে
আর ডিস্টেন্স কভার করতে তো তার টি টাইম লাগবে, আর বাই ভি হবে তো। হ্যাঁ হ্যাঁ, আর বাই ভি হবে। হ্যাঁ, তাহলে ওই যে তোমার টাইমগুলো আর বাই ভির মাল্টিপ্লে দিয়েছে দেখো, ওই টাইমে ওই টাইমে কি হবে, মানে ওই টাইমে কোথায় কে থাকবে এগুলো জিজ্ঞেস করেছে। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা। এই জিনিসগুলো বলেছে। এবার কলিশন হবে, তারপরে বলেছে টেকিং দ্য ফাইন্ড দ্য পজিশন অফ ইমেজেস অফ এ বি অ্যাট ওইগুলো। হ্যাঁ, তা এবারে তাহলে এবারে জাস্ট কি করবে, আমরা কি জানি তোমার এই যে মিরর আছে, মিররের ক্ষেত্রে কি হয়, আর মানে 2f, হ্যাঁ তাই তো। এবারে তার মানে হ্যাঁ স্যার। তোমার এই যে মিররের থেকে 2r ডিস্টেন্স মানে 4f এ আছে, তাহলে এর জন্য একটা ইমেজ বেরোবে, তাই না? হ্যাঁ স্যার। এটার জন্য একটা ইমেজ বেরিয়ে যাবে। সিমিলারলি যখন এই যে বিটা তোমার মানে প্রথম টাইম ইন্টারভ্যালের পরে এতে যেটা আছে আর বাই ভি টাইম পরে বি ব্লকটা তো তোমার আর ডিস্টেন্সে থাকবে মিররের থেকে, তাই তো। হুম। হ্যাঁ স্যার। তাহলে আমাদের বি আর মিররের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2f, তাহলে ইমেজটা কোথায় হবে, বিতেই হবে। হ্যাঁ, ভিতে হবে। বিতে হবে, কোনো সমস্যা নেই। না। আচ্ছা, এরপরে আরও আর বাই ভি টাইমে কী হবে, বিটা এসে এই সেট আপটাকে ধাক্কা মারবে তো, হুম। কিন্তু সেটা পিওরলি ইলাস্টিক কলিশন হবে। হ্যাঁ তাহলে সেটা পিওরলি ইলাস্টিক কলিশন হলে বিটা এখানে বসে যাবে, ভেলোসিটি এক্সচেঞ্জ হ্যাঁ, আর ওর ভেলোসিটি নিয়ে আগাতে থাকবে আগাতে মিরারটা। থাকবে। এবারে তোমার হ্যাঁ পরের টাইমটা বলেছে কি, 3r/v। তা 3r/ভির মধ্যে r/v তো প্রথমেই হয়ে গেছে। হ্যাঁ 3r/ভির মধ্যে প্রথমে তো এই পজিশানে আসতেই r/v টাইম হয়ে গেছে। তাহলে হ্যাঁ, এরপরে কতটা টাইম পাচ্ছ, 2r/v। 2r/v টাইম পাচ্ছ এরপরে। হ্যাঁ তাহলে তার মধ্যে r/v টাইমে এখানে পৌঁছাবে, ঠিক আছে। হ্যাঁ তার আরও r/v টাইম পরে এটা ধাক্কা মানে বি এখানে বসে যাবে, এটায় মাঝখানে চলে আসবে দুজনের। হুম। হুম হুম। তাহলে এর ইমেজ কোথায় হবে, এর ইমেজ এতেই হবে, বির ইমেজ বিতেই হবে, কারণ এটার থেকে ডিস্টেন্স আর, এটার থেকে ডিস্টেন্স আর। হ্যাঁ হ্যাঁ, আবার একই, হ্যাঁ 2f আবার 2f। আবার একইভাবে করতে হবে, বোঝা গেল। হ্যাঁ স্যার। এই অঙ্কটা কিন্তু কম্পারেটিভলি ইজি আছে অনেক, এটা একটু ঠিক ভেঙে আছে। ভেঙে করলে কিন্তু তোমার হয়ে যাবে। আর এই অঙ্কটা কিন্তু নিচে দিতেও পারে, কারণ এটার মধ্যে বেশি কিছু ক্যালকুলেশনের ব্যাপারই নেই, হ্যাঁ। ঠিক আছে। এটা হ্যাঁ স্যার। বোঝা গেল কি বলো? হ্যাঁ